যারা গৌসে আজম মাঝভান্ডারীর বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখাচ্ছে, আমি মনে করি যদি এরা সুন্নি হয়ে থাকে তারা এমন সুন্নি যারা ইমাম মানে না। তোমরা মনে করছো আমি ওনাকে গৌসুল আজম বলতেছি, এটা আমার থেকে বলছি। উনি বলেন আমার থেকে নয়, এটা শাহিন শাহে মদিনা প্যারা নবীর দরবার থেকে ওনাকে এই খেতাব এই উপাধি দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমি সেরকম একজন বলছি না, যুগের সমস্ত আউলিয়া কেরাম এই শুভ সংবাদ শুনিয়ে গিয়েছেন যে ইনি মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সভাপতির যিনি প্রতিষ্ঠাতা, ইনি গৌসে আজম মাশরিকি হয়ে গৌসুল আজম হয়ে জগতে শুভাগমন করেছেন। ইনি গৌসে আজম এবং ইনি আল্লাহর হাবিবের সমস্ত উম্মতের জন্য উনি চেরাগ হয়ে আলো পত্রিকা হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এই কারণেই ইনি পূর্বাঞ্চলীয় গৌসুল আজম হিসেবে উনি জগতে শুভাগমন করেছেন। ফাইজিয়া রোজাস জিন ও পরি ও আদমি, ওনার রোজায় পাক থেকে কিয়ামত পর্যন্ত জিন ইনসান, জিন পরি মানব দানব সবাই উপকৃত হতে থাকবে, ফাইজিয়াব হতে থাকবে। বরকত বলুন সুবহানাল্লাহ। দেশের সুন্নিয়তের বীর পুরুষ, এই দেশের সুন্নিয়ত প্রতিষ্ঠায় যার অবদান অনস্বীকার্য, ইমাম আহলে সুন্নাত সৈয়দুল মুনাজিরিন ওয়াইসুল কারিনে সানি বিমার এশকে নবী আল্লামা শাহ আজিজুল হক ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি, যার রক্ত দিয়ে, যার মাথার রক্ত দিয়ে এই দেশের সুন্নিয়ত উনি প্রতিষ্ঠা করেছেন, সেই ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি বলছেন, এখানে যে শেয়ারটা দেওয়া হয়েছে এটা দিওয়ানে আজিজের শেয়ার, এটা ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহির উক্তি। উনি বলছেন গৌসে আজম শাহে মাঝভান্ডারী ও চেরাগে উম্মতানে আহমদী। ইনি বলছেন ইনি শাহে মাঝভান্ডারী শাহ আহমদুল্লাহ মাঝভান্ডারী কিবলা কাবা রহমতুল্লাহ আলাইহি, ইনি গৌসে আজম এবং ইনি আল্লাহর হাবিবের সমস্ত উম্মতের জন্য উনি চেরাগ হয়ে আলো পত্রিকা হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এবং উনি বলতেছেন, আমি যে ওনাকে গৌসুল আজম বলতেছি, ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে আজকাল অনেকে বলতে শোনা যায় অনেক সুন্নি নামের কলঙ্ক, যারা গৌসে আজম মাঝভান্ডারীর উপর আপত্তি করতে চেষ্টা করছে, যারা গৌসে আজম মাঝভান্ডারীর বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখাচ্ছে, আমি মনে করি যদি এরা সুন্নি হয়ে থাকে তারা এমন সুন্নি যারা ইমাম মানে না, তারা এমন সুন্নি যারা ইমাম মানে না। ইমাম না মানলে মুক্তদি হয়, যে ইমাম মানবে না সে মুক্তদি হতে পারে না, যে ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহিকে মানবে না সে কখনো এই সুন্নি হতে পারে না। ঠিক না? ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহির উপর আপত্তি করেছে, আমি আমার কানে এসেছে, এতদূর বলেছে যে ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি ওনার কথা কি কোরআন হাদিস হয়েছে নাকি? বলুন নাউজুবিল্লাহ। ইনি সেটা জবাব ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি দিয়ে গেছেন, কারণ ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি ইনি হামাশোমা কোনো ব্যক্তি নন, ইনি হামাশোমা কোনো ব্যক্তি নন। ইনি সাহেবে কশফ কারামত ছিলেন, উনি প্যারা নবীর অত্যন্ত আদরের ছিলেন, উনার সারা জিন্দগি প্যারা নবীর প্রেমে উৎসর্গকারী ছিলেন। সেই ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি আউলিয়া বোর্ডের সাথে, আউলিয়া বোর্ডের চেয়ারম্যান ছিলেন, আউলিয়াদের সাথে ওনার সম্পর্ক ছিল, কানেকশন ছিল, সমস্ত আউলিয়া কেরামের সাথে রুহানি কানেকশন সম্পর্ক ওনার বরাবর ছিল। ঠিক কিনা? এগুলা বর্ণনা করতে গেলে সময় অনেক লাগবে, আমি সংক্ষেপে বলছি। উনি সেই জন্য উনি জানেন এটার উপর আপত্তি হবে, সেই জন্য উনি যেন সে দেওয়ানে আজিজের মধ্যে তার উত্তরে দিয়ে গিয়েছেন। উনি বলছেন আর শাহিন শাহে মদিনা ই খেতাব শাহমদা। তোমরা মনে করছো আমি ওনাকে গৌসুল আজম বলতেছি, এটা আমার থেকে বলছি। উনি বলেন আমার থেকে নয়, এটা শাহিন শাহে মদিনা প্যারা নবীর দরবার থেকে ওনাকে এই খেতাব এই উপাধি দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ইনি বলছেন শাহিন শাহে মদিনা ই খেতাব শাহমদা আজ জবানে আউলিয়া মুজদা চুনা মুসমুশুদা। ইনি বলছেন আমি সেরকম একজন বলছি না, যুগের সমস্ত আউলিয়া কেরাম এই শুভ সংবাদ শুনিয়ে গিয়েছেন যে ইনি মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সভাপতির যিনি প্রতিষ্ঠাতা, ইনি গৌসে আজম মাশরিকি হয়ে গৌসুল আজম হয়ে জগতের শুভাগমন
বাগদাদ মশরিকি। বলে যে এই কারণেই ইনি পূর্বাঞ্চলীয় গৌসুল আজম হিসেবে উনি জগতে শুভাগমন করেছেন। ফয়জিয়াব রোজাস জিন ও পরি ও আদমি, ওনার রোজায় পাক থেকে কিয়ামত পর্যন্ত জিন ইনসান, জিন পরি মানব দানব সবাই উপকৃত হতে থাকবে, ফয়জিয়াব হতে থাকবে। বরকত সুবহানাল্লাহ। এবং এই ফয়েজ জারি সারি আছে বলেই আজ সুন্নিয়তের ময়দান সুজলা সুফলা রয়েছে। এই বাগান রৌনক হয়ে আছে।